নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি, বা নদীর সাথে, নদীর জলের সাথে তার গতিবেগের এবং নদীর বহন ক্ষমতার সাথে কি সম্পর্ক সেটা বলবো। নদীর এই ষষ্ঠ ঘাতের সূত্রটা প্রথম ব্যাখ্যা দিয়েছিল 1842 খ্রিস্টাব্দে ডব্লিউ হপকিন। এবার এই সূত্রটা কি, দেখো নদীর জলের তো একটা গতিবেগ আছে, একটা স্পিড আছে। এবার এই কোন নদীর স্পিড যদি 2 গুণ হয় তাহলে তার বহন ক্ষমতা 2-এর 6 গুণ অর্থাৎ 64 গুণ কিন্তু বৃদ্ধি পাবে। যদি নদীর গতিবেগ স্পিড যদি 2 গুণ হয়, তার বহন ক্ষমতা, নদী যা যা তার সঙ্গে বয়ে নিয়ে যাবে, সেই বহন ক্ষমতা 2 কে যদি আমি 6 দিয়ে গুণ করি অর্থাৎ 64 গুণ কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার একটা সরল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, যে যদি নদীর গতিবেগ যদি বাড়ে অটোমেটিক্যালি বহন ক্ষমতা বাড়বে, আর যদি নদীর গতিবেগ যদি কমে তো বহন ক্ষমতাও কিন্তু কমবে। এটাই ষষ্ঠ ঘাতের সূত্র। আচ্ছা, নদীতে কতটা জল আছে সেটা কিন্তু ম্যাটার করে না, এটা গতিবেগের সাথে সম্পর্কিত। এটাই হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। বর্তমানে কোনো নদীর গতিবেগ যদি অর্ধেক হয়, হতেই পারে যদি স্পিড যদি অর্ধেক হয়, তাহলে বর্তমানে নদীটার যে বহন ক্ষমতা হবে, সে বহন ক্ষমতাটা হবে বর্তমানে যে নদীর বহন ক্ষমতা তার থেকে 64 গুণ কম হবে, মাইনাস করতে হবে। এটাই ষষ্ঠ ঘাতের সূত্র, যে যদি গতিবেগ যদি 2 গুণ বাড়ে তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বাড়বে। এর সঙ্গে একটা রিলেটেড যে কিউসেক এবং কিউমেক, এটা কি? এটা একটা একক, এই নদীর মধ্যে কতটা জল আছে, নদীর জলের পরিমাপ বোঝায় এই দুটো এককের সাহায্যে। এবার কিউসেক আর কিউমেক, কিউমেক মানে হচ্ছে নদী একটা স্থানের উপর দিয়ে যত ঘনমিটার জল প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে যত ঘনমিটার জল নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কিউমেক, আর 1 সেকেন্ডে যত ঘন ফুট জল নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তার কিউসেক একক। এবার মনে রাখবো কি করে? দেখো ঘনমিটার, মিটারের সঙ্গে ম আছে, আর কিউমেক কথাটার মধ্যে ম আছে, তাহলে কিউমেক আর ঘনমিটার, তাহলে নিচে মনে রাখতে পারি। আবার কিউসেক, তাহলে একটা মনে থাকলে অটোমেটিক আর একটা মনে থাকবে।